হচ্ছে না বলছি, আর একটু ঘুমোতে দে না। ভালো হোক আর না হোক 9টার পরে ঘুমানো চলবে না। ওঠো রাবেয়া। নাস্তা সব ঠান্ডা হয়ে গেল ভাইয়া। খাবো না, আমি কিচ্ছু খাবো না। যাবা যতক্ষণ না খেতে আসছো আমিও সরছি না। তোর ঘড়ি আজ আমি ভেঙেই ছাড়বো। ঘড়ি দে, ঘড়ি। বাবা বাবা বাবা, কি রে, কি হয়েছে? কত সকালে উঠে ভাইয়ের জন্য গরম গরম নাস্তা তৈরি করলাম, তিনি এখনো ঘুমোচ্ছে। ঘুমাবো তো কি করব বাবা, রাত 12টা পর্যন্ত ওর কাজ করে দিয়েছি। আমার কাজ না ছাই, তোমার কাজ। এখনো তোদের ছেলেমি গেল না, কিন্তু এত রাত পর্যন্ত কাজটা কি? উমা, তুমি দেখোনি? এদিকে এসো। এই দেখো। তোরা করেছিস কি? আমি এখন বড় হয়েছি, বাবাও রিটায়ার করেছে, এখন আমার জন্মদিন করা কি দরকার? হ্যাঁ, তুমি বলো বাবা। তুমি বলো বাবা, আমার একমাত্র ভাইয়ের জন্মদিন আমি করব, তুমি না করো কে? কি হয়েছে রাবু? রাবু রাবু কি হয়েছে বল বাবা। তুমি রাবুকে দেখো, আমি ডাক্তার নিয়ে আসছি। আচ্ছা, আমার কিচ্ছু হয়নি। সত্যি বলছিস তুই? হ্যাঁ ভাইয়া, আমি ঠাট্টা করছিলাম। সব ঠাট্টা করিস, কিন্তু এমন ঠাট্টা কোনোদিন করবি না, বুঝলে? বলছিলাম তোর কিছু হলো আমার বুকটা তোলপাড় করে উঠে। আর তুমি না খেয়ে থাকলে আমারও শান্তি লাগে না ভাইয়া। চলো চলো, খাবে। এদের ভাই বোনের মিল দেখে আমার বুকটা ভরে যায়। লিলি, তোমার ছেলে মেয়ে দুজন যেন একে বৃন্তের দুটো ফুল। তুমি বেশ থেকে দোয়া করো, ওরা যেন সারাটা জীবন এমনি মিলেমিশে কাটিয়ে দিতে পারে। ভাইয়া, হৃদয়, আজও দেরি করে ফেললাম। প্রত্যেকবারই আপনার দেরি হয়ে যাচ্ছে। ঠিক বলেছিস তুই। প্রত্যেকবারই দেখি কেক কাটে হৃদয়, আর প্রথম টুকরোটা তুমি ওর মুখে তুলে দাও। বলি, এমনি করে আর কতদিন চলবে? সারা জীবন চলবে চাচা। আরে রাবের হাত থেকে প্রথম কেক না খেলে আমার জন্মদিনে হবে না। তা তো ঠিকই, তবে আমি ভাবছি রাবেয়ার কথা। রাবেয়ার বিয়ে দিতে হবে না? না চাচা, আমি বিয়ে করব না। তা কি হয় মা, সব মেয়েদেরই একদিন বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে যেতে হয়। সেই তো আমার একমাত্র চিন্তা উকিল। একটা ভালো ছেলের হাতে মেয়েটা দিতে পারলে শান্তি পেতাম। বাবা, তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে রাজপুত্রের মতো একটা সুন্দর ছেলে খুঁজে বের করে আনবই। রাবেয়ার বিয়ে আমি ধুমধামের সাথেই দেব। আমি মির্জা বংশের শেষ উত্তরাধিকার মির্জা রুহুল আমিন। উকিল চাচা, আমি কাজ করে খেলে মির্জা বংশের মর্যাদা ঐতিহ্য সব বিনষ্ট হয়ে যাবে। কিন্তু বসে বসে এমন করে খেলে রাজার ভান্ডারও তো ফুরিয়ে যাবে বাবা। গ্রামের বাড়ির যা সম্পত্তি ছিল তাও তো সব শেষ করে ফেলেছো। এখন বাকি আছে শুধু এই বাড়িটা আর ওই সাভারের জমিটা। ওটা বেচে দিলে এই বাড়িটা ছাড়া তো আর কিছু থাকবে না বাবা। সেটা আমার ব্যাপার, আমার ব্যাপার, আমাকে ভাবতে দিন। বসুন। দেখুন উকিল চাচা, সোমা আমার একমাত্র বোন। সে বান্ধবীদের নিয়ে পিকনিকে যাবে। টাকা না পেলে সোমার মন ভেঙে যাবে। লক্ষ টাকার বিনিময় হলেও আমি মন ভাঙতে রাজি না। আপনি আজই সাভারের জমিটা বিক্রি করার ব্যবস্থা করুন। সব ব্যবস্থায় আমি সাধ্যমতো করব। বিয়ের পর সব বাবারে মেয়েকে সুখী দেখতে চায়। হ্যাঁ, মা মরা মেয়েটা আমার। আয় মা, আয়। চলো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমার মেয়ে। বসো মা, বসো। বসো মা। দেখি তোমার মুখটা। ঠিক আছে মা, তুমি এবার ভেতরে যাও। এসো এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখুন, মেয়ের চেহারা ছবি সবই ভালো, শুধু বয়সটা একটু বেশি। আমার ছেলের সাথে আপনার মেয়েকে ঠিক মানাবে না। আমরা তাহলে আসি। আসি। চলো। তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, ব্যাপার কি বলো তো? এইবার তো যারা বেরিয়ে গেলেন ওরা বিয়ের সম্বন্ধ নিয়ে ওরা রাবেয়াকে দেখতে এসেছিল, কিন্তু বয়স বেশি বলে ওদের পছন্দ হয়নি। এক একটা সম্বন্ধ আসে আর ভেঙে যায়। আরে ভাঙা করা নিয়েই তো পৃথিবী। রাবুমের কি এমন বয়স হয়েছে? শুনেছি আগের জমানায় ৬-৭ বছরের মেয়েদের বাল্য বিবাহ হতো। আরে তুমি কোনো চিন্তা করো না তো, আমি আছি, তুমি আছো, তাছাড়া হৃদয় আছে না? হৃদয়ের মতন হৃদয়বান ভাই যারা আছে তারা আবার চিন্তা কি? মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসো তুমি তোমার মোটর সাইকেলকে। সবচেয়ে বেশি ভালোবাসি তোকে, তারপর মোটরসাইকেলকে। কেন জানিস? কেন আবার? মা তোমাকে কিনে দিয়েছিল তাই? মার স্মৃতি এটা। দাও আমাকে, দাও। তোমাকে আর মুছতে হবে না। ILY ব্যাপারটা কি? এই ILY কি রে ভাইয়া? ILY means I love you। সে মানে তো আমিও জানি, কিন্তু কিন্তু এই ওয়াইটা কে ভাইয়া? একদিন দেখাও না। আরে তো সামনে তো আছে, দেখে নে। সামনে? সামনে কোথায়? আর এই মোটরসাইকেল হচ্ছে আমার ভালোবাসা। কি হয়েছে? কিছু না ম্যাডাম, গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নাই, অনেক গাড়ি দান হিরিয়ে আইব। কি হলো? ইডিয়েট। এখন কি হবে? কারে কইলেন? আরে না গাড়িরে। জয়দেবপুর চৌরাস্তার তো অনেক মিস্ত্রি ধরে লিয়ে আইয়ে। আপনারা কোনো চিন্তা করিয়ে না, নিচে নামে একটু হাওয়া টাওয়া খান, আমি হনি চলিয়াম। আল্লাহ, চল নিচে যাই, চল। আপনারা বই নাই মিস্ত্রি লিয়ে আই। রাবিশ। এই আয়, তাড়াতাড়ি আয়। বিউটিফুল জঙ্গলের ফুল। জঙ্গলে কেন? এসো ডার্লিং।
পারবেন না। আপনি বললেন ওই মেয়েটাকে তোরা ধরবি, আমি এসে মিছিমিছি ফাইট করে ওকে বাঁচিয়ে হিরো হব। আচ্ছা এই ব্যাপার, তারাও দেখাচ্ছে মজা। फिल्म देखा हिरो होते जा, खड़ा करा गुंडा दिया घटना सजाओ, वीर बहादुर সাজায় আবার আমারে বাজাও, আমারে বাজাও। শিয়ানা তুমি বড় শিয়ানা, শিয়ানা তুমি ষোলো আনা। ইতিহাসে ফিল্ম দেখা হিরো হতে চাও, খड़ा করা গুন্ডা দিয়া ঘটনা সাজাও, বীর বাহাদুর সাজায় আবার আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আরে শিয়ানা তুমি বড় শিয়ানা।
এটা নিলাম, বোনের জন্য কলম কিনতে হবে। প্রত্যেকদিন হেরে বোনের নাম করে টাকা উঠিয়ে নিয়ে যায়। তাড়াতাড়ি চল, নইলে স্কুটার পেতে দেরি হবে। আরে মির্জা সাহেব, আপনি? হ্যাঁ, সোমার জন্য কলম কিনতে এসেছি। তুমি কেমন আছো? ভালো। আমার ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই, আমার বড় ভাই। আমি মেজর রুহুল আব্বাস। আমাদের কলেজে 2 বছরের সিনিয়র ছিলেন। একটা ফাংশনে প্রথম দেখা হয়েছিল না? আপনার দেখি ঠিকই। চলি, একদিন এসো না বাসায়। সোমা তোমার নাম শুনেছে, দেখিনি কখনো। আসবো, অবশ্যই আসবো। আচ্ছা। কি জামাই যা বেবি। ছেলে তো ভালোই, এমএ পাস করেছে, বংশ খুব ভালো, বিষয় সম্পত্তিও আছে, কিন্তু কোনো কিন্তু না চাচা, বাবাকে আমি রাজি করাবো। আপনি শুধু ছেলেকে রাজি করান চাচা। আমার বোনের সাথে তার পূর্ব পরিচয় আছে, রাবে ওই ঘরে গেলে সুখে শান্তিতেই থাকতে পারবে। ঠিক আছে। বিয়ে? আমার মতো বেকার বাচ্চাকে কে বিয়ে করবে? এটাই যদি বুঝতে পারো, তাহলে একটা কিছু কাজ জোগাড় করছো না কেন? মির্জা বংশের ছেলে কাজ করবে, এটা শুনলে বংশের মান মর্যাদা ধুলোয় মিশে যাবে। থাক, কাজ করার দরকার নেই, আপনি ভাবি আনুন চাচা। কিন্তু কোনো কিন্তু নেই, সারাটা বাড়ি খালি। ফুপু গ্রামে চলে গেছে, একা একা থাকি, সময় কাটে না, সারাক্ষণ মন খারাপ থাকে। ভাবি এলে গল্প করে সময় কাটাতে পারবো ভাইয়া। তোর খুশির জন্য আমি সব করতে পারি, তুই ফুপুকে চিঠি লিখে দিয়ে চলে আসতে। চাচা, আমি বিয়েতে রাজি। কি মজা! তবে ম্যাজিস্ট্রেটের চাকরি করে এই জমিটা কিনেছিলেন, তাও বিক্রি করে দেবে বাবা? আপনি তো জানেন চাচা, এছাড়া আমাদের আর কিছুই নেই। রাবের বিয়ে হয়ে গেলে বাবার মুখ থেকে অন্তত একটা দুশ্চিন্তা তো দূর হয়ে যাবে। আপনি টাকার ব্যবস্থা করে দিন চাচা। দেবো বাবা, দেব। এই যুগে তোমার মতন ভাই হয় না যে বোনের জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে পারে। আপনি দোয়া করবেন চাচা, আমি যেন ধুমধাম করে রাবুর বিয়ে দিতে পারি। বউ সাজে তোকে দেখবো, এ আমার অনেক দিনের কল্পনা ছিল রে রাবু। ভাইয়া, আজ থেকে তুই পরে ঘরে চলে যাবি রাবু, একটু একটু চোখ ভরে তোকে দেখতে দেবে। ভাইয়া তুমি কাঁদছো? আরে এই যে দুঃখের কান্না নয় বোন, এই যে আনন্দের কান্না। তুই সুখে থাকিস, এত সুখে থাকিস যেন যেন তোর ভাইয়ের কথা ভুলে যেতে পারিস। ভাইয়া, আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না ভাইয়া। এখানে সই করুন। আসসালামু আলাইকুম। আসি, আসসালামু আলাইকুম। তোর ভাইয়ার ভাগ্যটা না খুব ভালো, অপূর্ব সুন্দর একটা বউ পেয়েছে। শুধু বউয়ের প্রশংসা করছিস কেন? বউয়ের বড় ভাইটা বুঝি সুন্দর না? ভাবির উপর বড় ভাই আছে নাকি? কই খেয়াল করিনি তো। তা করবি কেন, বিয়ের সময় তো তুই তোর ভাইয়াকে নিয়েই ব্যস্ত ছিলি। আপা তোমরা এখানে, আর ওদিকে সবাই নাচ গানের আয়োজন করে তোমাদের অপেক্ষায় বসে আছে। চল চল চল।
भर रहियो सवेरे चले जइयो जी रात भर रहियो सवेरे चले जइयो जी रात भर रहियो হাসলি ঝড়ে ভাবির ঠোঁটে চাঁদের জ্যোতি ভাবির পাশে ভাইয়া যেন লক্ষ টাকার মোতি বছর বছর ঘুরে হ্যাঁ বছর বছর ঘুরে ভাবি হবে যে বৌবাতি रात भर रहियो सवेरे चले जइयो जी रात भर रहियो हाय अल्लाह भाभी का नाक जैसा जहाज का मस्तूल वैसा भाभी का नाक जैसा तंबू का बम्बू वैसा भाभी का आंख जैसा आमों का फांक वैसा भाभी का आंख जैसा आमों का फांक वैसा सुरमा लगाओ भाभी हाँ हाँ सुरमा लगाओ भाभी तुम्हार डगर चोखे सुरमा लगाओ भाभी भाभी रात भर रहियो सवेरे चले जइयो जी रात भर रहियो सवेरे चले जइयो जी रात भर रहियो भाभी का दांत जैसा अनार का दाना वैसा भाभी का दांत जैसा अनार का दाना वैसा भाभी का कमर जैसा लाऊ का डोगा वैसा भाभी का कमर जैसा लाऊ का डगा वैसा कोमर दोलाओ भाभी कोमर दोलाओ भाभी ऊपर बिछा कोरे कोमर दोलाओ भाभी भाभी रात भर रहियो सवेरे चले जइयो जी रात भर रहियो हाय अल्लाह भाभी का बाल जैसा रेशम का लच्छा वैसा भाभी का बाल जैसा रेशम का लच्छा वैसा भाभी का हाथ जैसा रोटी का बेलन वैसा भाभी का हाथ जैसा रोटी का बेलन वैसा मेहंदी लगाओ भाभी हाँ हाँ मेहंदी लगाओ भाभी तुम्हार रंगा हाथे मेहंदी लगाओ भाभी हाजी रात भर रहियो सवेरे चले जइयो जी रात भर रहियो सवेरे चले जइयो जी रात भर रहियो शादी मुबारक ভালো হোক আর না হোক 9টার পরে ঘুমানো চলবে না ওঠো যতক্ষণ না খেতে আসছো আমিও সরছি না আপনি কত তুই আমার এই বাবা ভালো করে চালা তুই কিছু কর সব তো তুমি বলছো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা রে বেটা আমার পান পুন সব নষ্ট করে দিল রে এত পান ওরে বাবা রে আমার কোমর গেছে রে
গেছো? মা আমার মরে গেছে। কি মজা, কি মজা। আমি বললে তুই খুশি হস? আহা, দুঃখ পাইছেন বুঝি? মনে কিছু কইরেন না। গালি শুনলে আমার মাথা একদম ঠিক থাকে না। গালি? আই, তোকে আমি কখন গালি দিলাম? হ্যাঁ? আমার মির্জা বংশে গালি কেউ কখনো মুখেও আনে না। হ্যাঁ? আই, খাই দোষ কি? মারলো মা? নামাইতেছি, না মা। মির্জা রুহুল আব্বাস বেটা, মির্জা রুহুল আব্বাস বেটা। আরে ফুপু, একটা খবর দিলি তো পারতে। আর খবর দেব? দে, ভাড়াটা দিয়ে দে। কত? 7 টাকা। কিসের 60 টাকা? ওই আনলেন 8 টাকা, আবার অনেকখানি ঘুরে আনলেন। 10 টাকা দেন। আরে এই দিতে চেয়েছি, এই যথেষ্ট। মির্জা বাড়ি কেউ কোনোদিন রিক্সা চড়েনি। ফুপু তুমি থামো তো, এই ভেতরে নিয়ে যা। নাও। ঠিক আছে। 10 টাকা দিয়ে দিলি? আরে তোমরা ভেতরে যাও, আমি আসছি। গোলামের পুত গোলাম। চলো তো। যা যা যা। তো মহা ঝামেলা হলো দেখছি। গোলামের পুত গোলাম আরো টাকা চাই। আরে ফুপু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো না, ভালো না। আমি তোদের উপর খুব রাগ করে আছি। বলি 3 কুলে মির্জা বংশে আমি ছাড়া তোদের আর কে আছি? সেই আমাকেই তোরা বিয়ের পর কাট পাঠালি। আমরাও তোমার উপর রাগ করে আছি বিয়েতে না আসার জন্য। কাট তোমরা ঠিক সময় পাঠিয়েছিলাম ফুপু। মা ঠিক মতো না এসে ভালোই করেছে, নইলে বিয়েটা ভেঙে যেত। চুপ কর, না আলায় কোথাকার। থাক ফুপু, যা হবার হয়ে গেছে, এখন যাও বিশ্রাম নাও। আরে না না, বিশ্রাম টিশ্রাম পরে, আগে আমার বৌমার মুখটা দেখে আসি। কোথায় কোথায় আমার বৌমা? ভাবি, আমার ফুপু আম্মা। করো মা করো, ভালো করে সালাম করো। আমি ছাড়া তোমার আর আপন বলতে কে আছে? আমি আছি ভাবি। সর দেখি মা, আমাকে একটু ভাবিকে সালাম করতে দাও। থাক ভাই থাক, বেঁচে থাকো। আর ধর না, আমার বৌমাকে আগে একটু ভালো করে দেখতে দে। কি সুন্দর আমাবস্যা, চাঁদের মতো। আমাবস্যা নয় মা, পূর্ণিমা বলো, পূর্ণিমা। ওই হলো, আমাবস্যা আর পূর্ণিমা একই কথা। সৌভাগ্যবতী হও মা, আমার যতগুলো দাঁত আছে তত বছর তুমি বেঁচে থাকো। দাঁত নয় মা, চুল বলো। দাঁত তো তোমার কয়েকটা পড়েই গেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল হয়ে গেছে বাবা। কই মিষ্টি প্যাকেটটা বের কর, নতুন বউকে মিষ্টি মুখ করাবো। মিষ্টি তুমি কখন কিনলে মা? তুই চুপ কর। মিষ্টি নেই তাতে কি হয়েছে? তাই বলে কি ভালো করে দেখতেও পারবো না? দেখো ফুপু, ভালো করে দেখো। হ্যাঁ, সবই সুন্দর, তবে বয়সটা একটু বেশি। তা বিয়ে যখন করেই ফেলেছে, তখন ভালো তো বলতেই হবে। মির্জা বংশের বউ, খারাপ হলেও তো খারাপ বলা যাবে না। ইয়ে সুমা, এদিকে আয়। খারাপ যা আছে তা তো নিশ্চয় পুষে এনেছি। কি বলছো ফুপু? কিছুই তো বুঝতে পারছি না। বলছি দিয়া নেয়ার কথা। বুকা মেয়ে, আরে বয়স্কা মেয়ে ঘরে আনলে সাথে অনেক মালও ঘরে আনতে হয়। চল চল দেখি, চল বিয়েতে কি কি দিল। আমার মার চরিত্রটাই হচ্ছে ওই খুদ বের করা। এখানে দাঁড়িয়ে থাকলে আরো খুদ বের করবে। চলো ভাবি, চলো। আরে চলো না। এইসব পচা টচা সেট দিয়েছে,
হ্যাঁ রে সোমা, ওই যে জিনিসপত্র ঠান্ডা হয় কি যেন নাম? ফ্রিজ ফুপু। হ্যাঁ 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 ফ্রিজ, ওটা দেয়নি? না ফুপু। তুই শর্ত তা বৌমা, এইসব পচা টচা জিনিস না দিয়ে একটা ফ্রিজ দিলেই তো পারতি। কপাল ভালো মা, মির্জা ভাইয়ের মতো বেকার ছেলে এতগুলো জিনিসের সাথে সুন্দরী একটা বউ পেয়েছে। আর কেউ হলে জিনিস তো দূরের কথা, মেয়েও দিত না। আর তুই চুপ কর। তা বৌমা, এইভাবে খালি হাতে আসতে তোমার লজ্জা করলো না? আমরা তো শ্বশুর বাড়িতে কোনোদিন খালি হাতে যাইনি। শ্বশুর বাড়ি বলছো কেন মা? এখন তো এটা ভাবির নিজের বাড়ি। তুই চুপ কর তো। তুমি বিরাট ভুল করেছো বৌমা। ঠিক আছে, ভুল তো মানুষই করে। এখন যখন ভুল বুঝতে পেরেছো বৌমা, তখন ভাবির কোনো দোষ নেই ফুপু। ভাবির বাবাও দিতে চেয়েছিলেন, কিন্তু ভাবির এক ভাই আছে, শুনেছি সেই সব মেরে দিয়েছে। আরে মেরে দিয়েছে তো কি হয়েছে? বৌমা আছে, সে আবার সব নিয়ে আসবে। কি বৌমা, আনতে পারবে না? বাবা, তুমি একটু চুপ করে শুয়ে থাকো তো, আমি ডাক্তার নিয়ে আসছি। ডাক্তারে অসুখ ভালো করতে পারবে না রে, তার চেয়ে তুই আমার রাবুকে নিয়ে আয়। আজ 2.5 দিন হতে চললো। আমি যাবো বাবা, কিন্তু তোমার এই শরীর। রাবু এলে আমি এমনিতেই ভালো হয়ে যাব। যা যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। আল্লাহ, তুমি আমার রাবুকে ভালো রেখো। রাবু, রাবু, এই রাবু। ভাইয়া এসেছে। মনিমা, কোন আপা? মনিমা তুমি রান্নাটা দেখো, আচ্ছা আমি আসছি। আরে রাবু, আমার ফুফু শাশুড়ি। আসসালামু আলাইকুম। থাক বাবা থাক, বেঁচে থাকো। আরে এই কি করছিস? ওঠ ওঠ। ভাইয়া, বাবার শরীর কেমন আছে? ভালো। তুমি কেমন আছো? আরে সব ভালো। বাবা তোকে আর জামাইকে আজই নিয়ে যেতে বলেছে। ও, নিতে বলেছে? ভালো কথা। তা কি নিয়ে এসেছো? হেলিকপ্টার না মার্সিডিজ? রকেট নিয়ে এসেছিল মা, এই বাড়িতে ঢুকতে পারেনি বলে ফিরে চলে গেছে। তুই চুপ কর। যখন তোমার বোন ফকিরের বাড়ির মেয়ে ছিল, তখন কিসে এসেছে গেছে তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এখন তো মির্জা বাড়ির বউ, এমনিতে তো যেতে পারে না। এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। এমনিতে ফ্রিজ না দেওয়ায় মান সম্মান নষ্ট হয়ে গেছে, তারপরে খালি হাতে এসে নতুন বউকে নিয়ে গেলে, ওরে বাবা কি দিন না এসে পড়েছে। খুব খারাপ দিন এসেছে মা। বাড়িতে মেহমান এলো, কোথায় তার সম্মান করবে তা না ফ্রিজ জ্বেলে দিচ্ছ। বলে তুই চুপ করবি? এই যে মিস্টার সুমন্দি, আপনার বোনকে আপনি নিয়ে যেতে পারেন, কিন্তু আমি যাব না, আমার সময় হবে না। আমি যাব ভাইয়া। হায় আল্লাহ, বলে কি বউ? স্বামী ছাড়া মির্জা বাড়ির বউরা কোনো দিন ঘর থেকে পরপুরুষের সাথে কোথাও যায়নি। পরপুরুষ কাকে বলছো মা? উনি তো ভাবির বড় ভাই। তুই চুপ কর। বিয়ের আগে ভাই ছিল, এখন সে মির্জা বাড়ির বউ। ভাই বাবা সব এখন পরপুরুষ। যাও বৌমা, ঘরে যাও। শোনো, যাচ্ছ তো যাও, কিন্তু ফ্রিজ পাঠাতে যেন ভুলো না।
এতগুলো কথা বললো, তুমি কিছুই বললে না? কি করে বলি বলো, ফুপু একে বিধবা, তার উপরে আমাদের বংশের একমাত্র মুরব্বী, তার মুখের উপর কথা বলা কি ঠিক? হ্যাঁ, তাই বলে আমার একটি মাত্র ভাই প্রথমবারের মতো বাড়িতে এসে খালি মুখে চলে যাবে? হ্যাঁ, বলো কি? আমার সুমন্দি খালি মুখে চলে গেছে? এক কাপ চাও তাকে দিলে না? ছি 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 ছি, মির্জাবাড়ির গৌরব তো ধুলোয় মিশে গেল। হ্যাঁ, যাকে বাদ দাও। এরপর ফ্রিজ নিয়ে যেদিন আসবে সেদিন পোলাও কোরমা খাইয়ে দিও। তুমি কি বলছো? তার মানে বিয়েতে যৌতুক হিসেবে তুমিও ফ্রিজ চাও? যৌতুক? আরে যৌতুক বলছো কেন? হ্যাঁ, এই বাড়িতে ফ্রিজ এলে সেটাকে শুধু আমার একার হবে? হ্যাঁ, তোমার হবে না? হ্যাঁ, ওই ফ্রিজে ঠান্ডা পানি তুমিও কি খাবে না? হ্যাঁ, আর যেভাবে বাংলাদেশে গরম পড়ছে, মনে হয় কিছুদিনের মধ্যে দেশটা মরুভূমি হয়ে যাবে। হ্যাঁ, তখন তোমার সংসারে ওই ফ্রিজটা কত কাজে দেবে একবার ভাবো তো।